হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কোচবিহার পঞ্চানন বর্মা পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ সেকেন্ড সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু আজকে 2025-এর পলিটিক্যাল সায়েন্স যে মেজর রয়েছে সেই পলিটিক্যাল সায়েন্স মেজরের আজকে সিলেবাস নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের একটা গুড নিউজ দিতে চাই, সেটা হচ্ছে তোমাদের যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো, তাদের জন্য আমাদের মেজরের কোর্স ফি শুধুমাত্র 99 রুপিসের বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ পুরো কোর্সটা। তোমাদের এক্সট্রা কোনো চার্জেস দিতে হচ্ছে না, কোনো হিডেন চার্জেস কিন্তু নেই। পুরো মেজরের কোর্সের জন্য আমরা নিচ্ছি শুধুমাত্র 99 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা কি কি রয়েছে তোমাদের সেই বিষয় নিয়ে। এবং তোমাদের আরো একটা কথা বলে রাখি, তোমাদের এই মেজর প্যাকেজের সঙ্গে কিন্তু মাইনর প্যাকেজ তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে। হ্যাঁ, ঠিকই শুনছো, সম্পূর্ণ বিনামূল্যে। যদি কেউ আমাদের থেকে মেজর কোর্সটা 99 রুপিস দিয়ে পারচেস করো, তাহলে এর সঙ্গে কিন্তু মাইনর কোর্সটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে, শুধুমাত্র বলেই দিলাম যে 99 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি কিন্তু মেজর সাবজেক্টের, এবং মাইনর তোমরা পাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে। চলো জেনে নেই কি কি রয়েছে এই বছর তোমাদের। ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড গভর্নমেন্ট, অর্থাৎ ভারতের যে সংবিধান এবং ভারতের যে শাসন ব্যবস্থা রয়েছে, অর্থাৎ ভারত সরকারের যে বিষয়, সেটা বিষয়ে কিন্তু আমরা জানবো এবং পড়বো। ইউনিট নাম্বার 1 আমাদের রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে ভারতের সংবিধান। এখানে তোমরা পড়বা ব্যাকগ্রাউন্ড অফ দ্য মেকিং অফ কনস্টিটিউশন, অর্থাৎ এখানে ভারতের যে সংবিধান সেই সংবিধান কি করে তৈরি হলো সেটা সম্পর্কে আমরা পড়বো। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদের ব্যাপারে আমরা জানবো। বেসিক প্রিন্সিপালস অফ দ্য কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের যে মূল নীতিগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে আমরা জানবো, এবং দ্য প্রিয়াম্বল মানে প্রস্তাবনা সম্পর্কেও আমরা জানবো। ইউনিট নাম্বার 2 তে আমরা পড়বো দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি অ্যান্ড সিটিজেনশিপ, অর্থাৎ ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে, এবং যে ইউনিয়ন টেরিটরি বলতে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে সেগুলো তার ভূখণ্ডের ব্যাপারে, এবং তার সঙ্গে সঙ্গে জানবো ভারতের নাগরিকত্বের ব্যাপারে, অর্থাৎ সিটিজেনশিপের ব্যাপারেও কিন্তু আমরা জানবো এবং পড়বো। নেক্সট ইউনিট নাম্বার 3 তে রয়েছে ফেডারেল সিস্টেম। ওকে, ফেডারেল সিস্টেমের মধ্যে রয়েছে আমাদের ফিচার্স অ্যান্ড নেচার অফ ইন্ডিয়ান ফেডারেশন, অর্থাৎ ভারতের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সেই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আমরা জানবো, এবং সেন্টার স্টেট রিলেশনস অর্থাৎ ভারতের কেন্দ্র রাজ্য সম্পর্কেও আমরা কিন্তু পড়বো এবং জানবো। ইউনিট নাম্বার 4 আমরা পড়বো ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ মৌলিক অধিকার অ্যান্ড ডিউটিস মানে মৌলিক কর্তব্যগুলো সম্পর্কে পড়বো। এছাড়া রয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। এখান থেকে যত রকমের প্রশ্ন হবে, উত্তর হবে, সম্পূর্ণ নোটস কিন্তু আমরা তোমাদের দেব একেবারে পিডিএফ আকারে, তোমরা নোটস গুলো পাবে, এবং তার সাথে সাথে কিন্তু আমাদের কিছু ক্লাসও তোমরা রেকর্ডেড ভার্সনেও কিন্তু পেয়ে যাবে। এমন না যে শুধুমাত্র আমরা তোমাদেরকে নোটস দিয়ে আমরা চুপচাপ থাকি, এমনটা নয়, আমাদের কিন্তু রেকর্ডেড ক্লাসও তোমরা কিন্তু ম্যাক্সিমামটা পেয়ে যাবে। এবার রয়েছে তোমাদের ইউনিট নাম্বার 5 থেকে তোমরা কি কি পড়বে। ইউনিট নাম্বার 5 থেকে রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ ভারতের যে কেন্দ্রীয় সরকার রয়েছে সেই কেন্দ্রীয় সরকার। ইউনিয়ন এক্সিকিউটিভ অর্থাৎ ভারতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, এখানে তোমরা প্রেসিডেন্ট পড়বে, রাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট মানে উপরাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী সম্পর্কে পড়বে। ইউনিয়ন লেজিসলেচার বলতে গেলে এখানে বোঝাচ্ছে কেন্দ্রীয় আইনি পরিষদ বা আইনসভা। এখানে লোকসভা এবং রাজ্যসভার সম্পর্কে তোমরা পড়বে। স্পিকারদের ব্যাপারে পড়বে। প্রসিডিওর অফ পাসিং বিল, কি করে আমাদের ভারতীয় সংবিধানে যে বিল পাস হয় সেই ব্যাপারেও কিন্তু তোমরা পড়বে। দেন রয়েছে পার্লামেন্টারি কমিটিস, যে সংসদীয় যে বিভিন্ন কমিটিগুলো তৈরি হয়েছিল সেগুলোর ব্যাপারেও কিন্তু তোমরা পড়বে এবং জানবে। ইউনিট নাম্বার 6 এ তোমাদের রয়েছে স্টেট এক্সিকিউটিভ, অর্থাৎ রাজ্য কার্যনির্বাহী পরিষদ। এখানে তোমরা পড়বে গভর্নর, অর্থাৎ আমাদের ভারতের রাজ্যপালের ব্যাপারে তোমরা পড়বে। রাজ্যপাল তো ভারতের নয়, এটা কিন্তু বিভিন্ন অঙ্গরাজ্য থেকে রাজ্যপাল সিলেকশনটা হয়। দেন চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রীর ব্যাপারে তোমরা জানবে। লেজিসলেচার বলতে গেলে এখানে রাজ্য আইনসভা। দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেটাকে আমরা বিধানসভা বলি। দ্য লেজিসলেটিভ কাউন্সিল মানে আইন পরিষদ, যেটাকে আমরা বলি বিধান পরিষদ।
ঠিক আছে। এবার ইউনিট নাম্বার 7, ইউনিট নাম্বার 7 এ আমরা পড়বো লোকাল গভর্নমেন্ট, মানে স্থানীয় যে সরকার রয়েছে সেটা, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস, অর্থাৎ আমাদের যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা রয়েছে সেই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্পর্কে তোমরা পড়বে। অ্যান্ড আরবান বডিজ, মানে এখানে আরবান বডিজ বলতে এখানে যে আমাদের গ্রামীণ যে সমস্ত যে সংস্থাগুলো রয়েছে সেগুলো উইথ স্পেশাল রেফারেন্স টু দা 73rd অ্যামেন্ডমেন্ট অ্যান্ড 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ 73তম সংবিধান সংশোধন এবং 74তম সংবিধান সংশোধন সম্পর্কেও কিন্তু এখানে তোমরা পড়বে। নেক্সট রয়েছে ইউনিট নাম্বার 8, ইউনিট নাম্বার 8 এ আমরা পড়বো জুডিশিয়াল সিস্টেম, অর্থাৎ বিচার ব্যবস্থা। এখানে কম্পোজিশন, পাওয়ার্স অ্যান্ড জুডিসডিকশন অফ সুপ্রিম কোর্ট, হাই কোর্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট কোর্ট, অর্থাৎ এখানে আমরা পড়বো যে আমাদের যে বিচার ব্যবস্থা রয়েছে তার বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে, সুপ্রিম কোর্টের গঠন, হাই কোর্টের গঠন, জেলা আদালতের গঠন, তারপরে ক্ষমতা এবং তার কার্যাবলীগুলো সম্পর্কেও কিন্তু আমরা জানবো এবং পড়বো। এবং আমাদের যে ইউনিট, সর্বশেষ ইউনিট যেটা রয়েছে সেটা ইউনিট নাম্বার 9, স্পেশাল ইস্যুস, অর্থাৎ বিশেষ বিশেষ যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, অ্যামেন্ডমেন্টস প্রসিডিওর অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আমাদের ভারতীয় সংবিধানের যে সংশোধন পদ্ধতি রয়েছে সেগুলোর ব্যাপারে আমরা পড়বো। ইলেকশন কমিশন, অর্থাৎ আমাদের ভারতের যে নির্বাচন কমিশন আছে তার গঠন, কম্পোজিশন মানে গঠন, ফাংশনস মানে তার কার্যাবলী, অ্যান্ড রোল অফ ইলেকট্রাল রিফর্মস, অর্থাৎ এর যে ভূমিকাগুলো রয়েছে সেগুলোর ব্যাপারেও আমরা জানবো এবং পড়বো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা কি রয়েছে। এবার আমরা সিবিপিবিইউ, অর্থাৎ সিবিপিবিইউ কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে আমরা কিন্তু নতুনভাবে নতুন করে শুরু করছি, নতুন মানে কোচবিহার পঞ্চানন বর্মার স্টুডেন্টদের নিয়ে। তো তোমরা যারা ভাবছো ইতিমধ্যে আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে, শুধুমাত্র 99 টাকার বিনিময়ে তোমরা সমস্ত নোটস পত্র থেকে শুরু করে সাজেশনস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাচ্ছ অনলি ফর 99। এবং শুধুমাত্র 99 এ তুমি কিন্তু মেজরটাই পাচ্ছ না, মেজরের সাথে সাথে মাইনরটা পাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ ফ্রি অফ কস্টে। তাহলে আর দেরি না করে আজই চটজলদি যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে, কারণ আমাদের একটাই উদ্দেশ্য যে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। তো আমাদের অফিসিয়াল নাম্বারটা চটজলদি সেভ করে নাও। দেখো 99 রুপিস, জাস্ট একদিন কোনো একটা রেস্টুরেন্টে গেলেই তোমাদের শেষ হয়ে যায়, তাই না? জাস্ট একবার ট্রাই করো, দেখো আমাদের সেন্টার থেকে কত ভালো তোমাদেরকে আমরা নোটস পত্রগুলো প্রোভাইড করছি, সুন্দরভাবে সাজেশনস গুলো প্রোভাইড করছি। তো তোমাদের আমরা বাকি সাবজেক্টগুলোর কথা বলছি না, শুধুমাত্র আমাদের কাছ থেকে যদি তোমরা মেজর কোর্সেস মানে কোর্সটা পারচেস করো তাহলে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ মাইনর কোর্সটা। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।